উগান্ডার সহায়তায় মাত্র ৭২ ঘন্টার মধ্যেই ইরান দখল করতে পারত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামাজিক মাধ্যমে এই দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান। আরও বলেন, চলমান যুদ্ধে ইসরায়েল হুমকিতে পড়লে তার দেশ হস্তক্ষেপে প্রস্তুত। আরেকটি পোস্টে হুমকি দেন, উগান্ডায় ক্ষেপণাস্ত্র হামলা হলে ইরান পাবে পাল্টা জবাব। নেটিজেনদের ব্যাপক সমালোচনা ও ব্যঙ্গের মুখোমুখি মহোজি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইসরায়েলের সমর্থনে সামাজিক মাধ্যম এক্সে ধারাবাহিক পোস্ট দিচ্ছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। উদ্ভট আর অস্বাভাবিক পোস্টগুলো ঘিরে চলছে ব্যাপক হাস্যরস। বৃহস্পতিবার এক পোস্টে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। দাবি, বোমা মিসাইল ছাড়াই ৭২ ঘন্টায় দখল করতে পারবেন ইরান। পরক্ষণেই দুঃখ প্রকাশ করে বলেন, কৃষ্ণাঙ্গ বলে কেউ মুহুজির কথা শুনছে না। এর আগে ভিন্ন পোস্টে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার চেষ্টা হলে তাদের পক্ষে যুদ্ধে নামবে উগান্ডা। পৃথক পোস্টে ইরানকে ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখান উগান্ডান সেনাপ্রধান। বলেন, উগান্ডার উপর হামলা চালালে মিসাইল ছুড়ে পাল্টা জবাব দেবে তারা। মুহুজির এমন কর্মকাণ্ডের পর তোলপাড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চরম সমালোচনা আর ব্যঙ্গাত্মক মন্তব্যের মুখে বেশ কিছু পোস্ট সরিয়ে নেন তিনি। ফেব্রুয়ারিতে মুহুজি ঘোষণা দেন, শিগগিরই নেতানিয়াহুর প্রয়াত বড় ভাই ইয়নের সম্মানে একটি ভাস্কর্য নির্মাণ করবে উগান্ডা। দাবি, খোদ যীশু খ্রিস্ট স্বপ্নে তাকে এ নির্দেশ দিয়েছেন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।